হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। টেক্সটবুকের তরফ থেকে সবাইকে জানাচ্ছি সবার শুভেচ্ছা। আমরা ডিজিটাল লজিক ডিজাইনের একটা কোর্স চালু করতে যাচ্ছি টেক্সটবুকাতে। আজকে সেটার আমাদের প্রথম পার্ট। সত্যিকার অর্থে আমরা অফিসিয়ালি আজকে প্রথম লেকচার দেওয়া শুরু করতেছি। সো ডিজিটাল লজিক ডিজাইন, আপনারা নামের প্রথম থেকে বুঝতে পারতেছেন যে ডিজিটাল এবং লজিক এবং ডিজাইন। সো এখানে তিনটা জিনিস জড়িত, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে লজিক এবং আরেকটা হচ্ছে ডিজাইন। আজকে আমরা বেসিক্যালি আস্তে আস্তে আমরা এর প্রত্যেকটা টার্ম সম্পর্কে আলোচনা করবো এবং প্রত্যেকটা সম্পর্কে জানবো, বুঝবো যে কোনটা কিভাবে কাজ করে, কোনটাকে দিয়ে কিভাবে কাজ করতে হয়, বা এগুলো আসলে মিনিংটা কি, সাবজেক্টের ক্ষেত্রে এটা কি মিনিং বহন করে, সেটা আমরা আস্তে আস্তে আমাদের লেকচার দিতে থাকবে, তত আমরা জিনিসটা সম্পর্কে আরো ভালো ধারণা নিতে পারবো। আজকে বেসিক্যালি আমরা লেকচার 1 নিয়ে শুরু করবো। লেকচার 1 এর আমাদের লেকচার 1.1 এর যে শাখাটা আছে, সেই শাখায় আমাদের কনসেপ্ট হচ্ছে সিগন্যাল নিয়ে। সো আমরা সিগন্যাল নিয়ে আজকে প্রথমে আলোচনা করব। সো সিগন্যাল কি? সিগন্যাল মানে হচ্ছে যে কোনো কিছু যেটা ভ্যারিং উইথ টাইম, তার মানে যে কোনো একটা কিছু যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সেটাকে আমরা সিগন্যাল বলতে পারি। যেমন এখানে আমরা বলতে পারি সিগন্যাল বলতে আমরা লাইটকে বোঝাতে পারি, আমরা সাউন্ডকে বোঝাতে পারি, আমরা স্পিচকে বোঝাতে পারি, আমরা যে কোনো কিছুকে সিগন্যাল হিসেবে বোঝাতে পারি যেটা টাইমের সাথে সাথে পরিবর্তন হয়। যেমন এখানে আপনারা দেখতেছেন যে আমরা এখানে একটা গ্রাফের মতো এঁকেছি, সেখানে আমরা এক্স অক্ষ বরাবর একটা সময়কে দিচ্ছি টাইম, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বলছি এনিথিং। দিস এনিথিং ক্যান বি লাইট, সাউন্ড, ওয়েভ, এনিথিং, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন। শর্ত একটাই, সেটা হচ্ছে এটাকে সময়ের সাথে সাথে পরিবর্তন। যেমন এখানে দেখতেছেন যে যতই সময় যাচ্ছে, প্রথমে এটা আস্তে আস্তে নিচের দিকে গিয়েছে, তারপর আস্তে আস্তে উপরের দিকে গিয়েছে, আস্তে আস্তে আবার উপরের দিকে গিয়ে একটা ম্যাক্সিমাম পোর্শনে গিয়ে সেটা আবার নিচের দিকে নেমেছে। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, হতে 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 একটা সময় এসে দেখতেছেন যে এটা আবার এখানে এসে থেমেছে। সো উই ক্যান কল ইট এ সিগন্যাল। কেন? কারণ এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। সত্যিকার অর্থে আমাদের বর্তমানকালে ফিজিক্সে বা আমাদের ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে আমরা সত্যিকার অর্থে কিন্তু এই ধরনের সিগন্যাল নিয়েই কাজ করতেছি। যেমন ধরেন, আমরা যখন একটা গান গাই, সেই গানটাকে কিন্তু আমরা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে রেখে দিই, তাই না? সেই গানটাকে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে রেখে হয়তো বা সেটাকে আমরা ট্রান্সমিট করি। কোথায় ট্রান্সমিট করি? আমরা হয়তো সেটাকে আবার ইউটিউবে ট্রান্সমিট করি, তাই না? তো সব কিছুকে আমাদের ন্যাচারাল যে ফেনোমেনাগুলো আছে, ন্যাচারাল যে কাজকর্মগুলো আছে, সমস্ত কিছু কিন্তু আমরা সত্যিকার অর্থে এখন সিগন্যালে রূপান্তর করে ফেলতেছি, এবং সেই সিগন্যালে রূপান্তর করার মাধ্যমে সেটাকে আমরা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে রাখতেছি। এখন তাহলে সত্যি কথা বলতে গেলে আমরা কোন রিয়েলমে চলে আসছি? আমরা চলে আসতেছি যে সিগন্যালকে কি করে আমরা ইলেকট্রনিক্যালি ইউজফুল করতে পারি। আচ্ছা, ইলেকট্রনিক্যালি ইউজফুল করার মানে কি? ধরেন আমরা বললাম যে এটা আপনি একটা গান গাচ্ছেন, আপনি হয়তো খুব সুন্দর একটা গান গান, আপনার এই গানটাকে যদি ইলেকট্রনিক্যালি আমাদেরকে রাখতে হয়, অথবা আমাদের গানটাকে যদি অন্য কেউ আপনি কাউকে শোনাতে চান, হয়তো পরে শুনবে, সে এই মুহূর্তে শুনবেন না, সে পরে শুনবে, তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে? প্রথমে আপনাকে মাইক্রোফোনের মাধ্যমে গানটাকে অ্যাবজর্ব করতে হবে। গানটাকে অ্যাবজর্ব করার পরে সেটাকে সামহাও আপনার সিপিইউর মধ্যে নিয়ে গিয়ে, অথবা আপনার যে কম্পিউটার আছে কম্পিউটারের কোনো ডিভাইসের মাধ্যমে সেটাকে প্রসেস করতে হবে। প্রসেস করার পরে সেটাকে আপনাকে স্টোর করতে হবে, এবং হয়তো আপনি চাইলে সেটাকে ইউটিউবে আপলোড করতে পারেন। ইউটিউবে আপলোড করার পরে যদি অন্য কেউ আবার সেই গানটা পরবর্তীতে কোনো একটা সময় শুনতে চায়, তাহলে সেক্ষেত্রে তাকে কী করতে হবে? তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই সেটাকে আবার সেই ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে সেই প্রসেসটা আমরা কীভাবে কী করতে পারি? সো ইউ ক্যান সি যে আমরা এখানে বলতেছি যে মেক ইট ইউজফুল ইলেকট্রনিক্যালি। তার মানে আমাদের যে সিগন্যালটা ন্যাচারালি ছিল, যে সেই সিগন্যালটাকে আমরা যদি ইলেকট্রনিক্যালি ইউজফুল করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা আলোচনা করলাম মাত্র, যে আপনাকে প্রথমে গানটাকে অ্যাবজর্ভ করতে হবে, এরপর আপনাকে প্রসেস করতে হবে এবং ট্রান্সমিট করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চোখ বলেন, আমাদের কান বলেন, আমাদের যে কোনো রকমের অ্যাবজর্পশনের যে আমাদের যে অঙ্গগুলো আছে, সেগুলো কিন্তু আসলে এভাবে কন্টিনিয়াম বেসিসে তারা কিন্তু অ্যাবজর্ভ করতে পারে না। ন্যাচারাল ফেনোমেনা কিন্তু কন্টিনিয়াম বলতে এটা কোনো একটা সময় এখানে বাদ নেই, এটা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় কিন্তু কিছু না কিছু ভ্যালু আমার এখানে আছে। বাট এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের যে ভ্যালুগুলো আমাদের এখানে আছে, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা সত্যি করতে অ্যাবজর্ভ করতে পারি না। আর আমরা যখন পারি না, কম্পিউটার তো পারেই না, কম্পিউটার তো আমাদের থেকে কম বুদ্ধিসম্পন্ন। আর কম্পিউটারের চোখ বা কম্পিউটারের নাক, কম্পিউটারের কান কিন্তু আমাদের থেকে বেশি পাওয়ারফুল না। সো সেই ক্ষেত্রে কি হবে, যে আমাদেরকে কি করতে হবে? এটাকে ভাঙতে হবে। আমাদেরকে বলতে হবে যে না, আমি সবটুকু ইনফরমেশন চাচ্ছি না, আমি এই সিগন্যালটাকে, যে সিগন্যালটা আছে, যে গানটা আমি গাইলাম, সেই সিগন্যালটাকে আমি কি করতে চাচ্ছি, যে ছোট ছোট কতগুলা টাইমে, যেমন ধরুন আমি বলতে পারি যে আমি প্রত্যেক 3 সেকেন্ড পর পর যেটা আছে সেটাকে ক্যাচ করে যাচ্ছি, যে প্রত্যেক 3 সেকেন্ড পর পর আমার সিগন্যালের ভ্যালুটা কত। তাহলে এক্ষেত্রে দেখেন আমরা বলছি T1, T2, T3, T4, T5, T6, এই সময়টাতে আমরা সিগন্যাল আছে। আচ্ছা, মাঝখানে একটা কথা বলে নিই, যখনই আমরা একটা ফেনোমেনাকে, যেমন এটা সাউন্ড হতে পারে, ওয়েভ হতে পারে, লাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো একটা সিগন্যালকে যখনই আমরা ইলেকট্রনিক্যালি কনভার্ট করব, আমাদের মাথায় রাখতে হবে যে ইলেকট্রনিক্যালি সত্যিকার অর্থে আমাদের ডিভাইসগুলো কাজ করতে পারে শুধুমাত্র
কতগুলো প্যারামিটার নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের কারেন্ট, সো আমরা কারেন্ট নিয়ে কাজ করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আমরা ভোল্টেজ নিয়ে কাজ করতে পারি। সো বেসিক্যালি আমাদের যদি চিন্তা করি আমরা এটাকে এভাবে যে আমাদের এই গানটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করতেছি এখানে, হয়তোবা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা এই গানটাকে আমরা এখানে ভোল্টেজে কনভার্ট করতেছি। আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজে কনভার্ট করলাম প্রথমত, এবং পরবর্তীতে আমরা কি করলাম যে এগুলাকে ডিসক্রিট টাইমে ভাগ করলাম, যে আমরা সবগুলা নিয়ে কাজ করবো না, কারণ সবগুলা নিয়ে কাজ করা পসিবল না। এখানে কোটি 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 বিন্দু আছে, কোটি 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 সময় ফ্র্যাগমেন্ট আমরা চিন্তা করতে পারি যে এখানে ন্যানো সেকেন্ড লেভেলে যদি চলে যাই আমরা, তাহলে অনেক 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 বিন্দু হবে, কিন্তু এত বিন্দু রাখা তো আমাদের পক্ষে পসিবল না, বা এত বিন্দু নিয়ে আমাদের অ্যাবজর্ব করা, প্রসেস করা বা ট্রান্সমিট করা কোনোটাই আমাদের পক্ষে পসিবল না। যে কারণে আমরা শুধুমাত্র ডিসক্রিট কিছু টাইমের উপরে আমরা চিন্তা ধরলাম আমরা প্রত্যেক 1 সেকেন্ড বা প্রত্যেক 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর নিচ্ছি। তাহলে যখন আমরা এটাকে এভাবে ভেঙে নেব, যখন আমরা সমস্ত সময় নিয়ে চিন্তা না করে শুধুমাত্র কতগুলো সময় নিয়ে চিন্তা করব, ভাঙা ভাঙা সময় নিয়ে চিন্তা করব, তখন এই সিগন্যালটা যে রূপ ধারণ করবে, যেমন আমরা এখানে করেছি যে T1 T2 T3 T4 T5 T6 সময় নিয়ে কাজ করতেছি, এই সময় এটাকে আমরা বলবো ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে আমাদের ছিল একটা অ্যানালগ সিগন্যাল, সো দিস ইজ অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস সিগন্যাল। পরবর্তীতে সেটাকে ভেঙে আমরা কি করলাম, যেহেতু আমাদের এই তিনটা কাজের সুবিধার জন্য, একটা হচ্ছে অ্যাবজর্ব, প্রসেস এবং ট্রান্সমিট, এই তিনটা কাজের সুবিধার জন্য এটাকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে পরিণত করলাম। আচ্ছা, এরপরে নেক্সট কথা হচ্ছে এটাকে, তাহলে এখন আমরা নেক্সট ধাপে চলে যাই। এখন আমরা এটাকে ডিজিটাল কিভাবে করব? একটু আগে আমরা বলছিলাম যে অবজারভেশন ক্যান বি অনলি ডিসক্রিট, অবজারভেশন কিন্তু কখনোই আমাদের পক্ষে কি করা যাবে না, আমরা কিন্তু অবজারভেশন কন্টিনিউ নিতে পারবো না, কারণ কোটি কোটি বিন্দুর বা কোটি কোটি সময়ের অবজারভেশন করা আমাদের চোখের চোখে যেমন পসিবল না, ঠিক তেমন এটাকে পরবর্তীতে অ্যাবজর্ব করা, প্রসেস করা বা ট্রান্সমিট করা আমাদের ইলেকট্রনিক ডিভাইসের পক্ষে পসিবল না। সুতরাং আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এরকম, যে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর না, মানে শুধুমাত্র আমাদের টাইমটা ভেঙেছিলাম, যেমন আমরা বলেছিলাম যে আমাদের এখানে T1 এখানে T2 এভাবে আমরা চিন্তা করেছিলাম, শুধুমাত্র টাইম অক্ষ বরাবর না, আমাদের অলসো আমাদের যে ভিটি বরাবর, তার মানে হচ্ছে গিয়ে আমাদের ভিটির যে মাত্রা বা ভ্যালু সেই বরাবরও আমাদেরকে এটাকে ভাঙতে হবে। তার মানে কি, আমরা সবগুলাকে আমরা কতগুলো লেভেলে ভাঙতে হবে, যদি লেভেলে না ভাঙতে পারি তাহলে সত্যিকার অর্থে এদেরকে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারবো না। কারণ যদি আমাদের এখানে প্রত্যেকটা লেভেলকে নিয়ে আমাদের চিন্তা করতে হয়, যে একদম শুরু থেকে চিন্তা করে এভাবে প্রত্যেকটা লেভেলকে নিয়ে যদি আমাদের চিন্তা করতে হয়, এখানে আমাদের অসংখ্য লেভেল আছে। ঠিক যেমন আমরা বলছিলাম এক্স অক্ষ বরাবর কোটি কোটি আমাদের বিন্দু থাকতে পারে, ঠিক তেমন ওই অক্ষ বরাবর আমাদের কোটি কোটি, বা ভিটি অক্ষ বরাবর আমাদের কোটি কোটি বিন্দু থাকতে পারে। এখন এই কোটি কোটি বিন্দুকে কিন্তু নাম্বারিং করা বা সেটাকে একটা ভ্যালুর মাধ্যমে পরিচিত করা কম্পিউটারের কাছে, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। সো আমাদের কি করতে হবে, এটাকে ডিসক্রিট করতে হবে, অ্যাপ্রক্সিমেট করতে হবে, যে না যদি আমরা বলতে পারি হবে, যদি কিনা আমাদের জিনিসটা এ থেকে এর মধ্যে পড়ে, যেমন আমরা বললাম যে যদি এই দাগ এবং এই দাগের মধ্যে পড়ে তাহলে এটার একটা মান। আবার আমরা যদি বললাম যে যদি এই আমাদের এই দাগের কাছাকাছি হয় তাহলে একটা মান, এভাবে কোনো একটা কিছুকে আমাদের অ্যাপ্রক্সিমেট করতে হবে। তো আমরা এখানে কি করতেছি, সত্যিকার অর্থে আমাদের যে গানটা ছিল, যে গানটার একটা সিগন্যাল আমরা পেয়েছিলাম, সেই সিগন্যালটাকে প্রথমে আমরা ডিসক্রিটে পরিণত করেছি, তো ওইবার আমরা কি করেছি, এক্স অক্ষ বরাবর টাইম অ্যাক্সিস বরাবর আমরা এটাকে ভেঙেছিলাম। এবার আমরা কি করতেছি, এবার আমরা এটাকে সত্যিকার অর্থে ওয়াই অক্ষ বরাবর ভাঙতেছি। তার মানে এখন আমরা আমাদের ওয়াই অক্ষ বরাবর যে ভিটির যে অক্ষটা আছে সেই অক্ষ বরাবর এটাকে আমরা ডিসক্রিটাইজ করতেছি। তাহলে সেক্ষেত্রে কি করলাম, আমরা দেখেন কতগুলো লেভেল তৈরি করেছি, L0 L1 L2 L3 এবং L4, আমরা কতগুলা লেভেল এটাকে ভেঙে ফেললাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের কনসেপ্টটা এখন, তার মানে যেহেতু আমাদের 5টা এখানে লেভেল আছে, এই 5টাকে আমরা সত্যিকার অর্থে আমরা কম্বিনেশন অনুযায়ী এটাকে আমরা 3টা বিট দিয়ে, 3টা বাইনারি বিট দিয়ে আমরা এটাকে কি করতে পারি, আমরা সবাই জানি যে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করতে পারে, সুতরাং এই দুইটা কম্বিনেশন নিয়ে কাজ করতে গেলে আমাদের সত্যিকার অর্থে এখানে কয়টা বিট লাগবে, 3টা বিট লাগবে। তাহলে আমাদের L0 কে বলতে পারি 000, L1 কে বলতে পারি 001, L2 কে বলতে পারি 010, L3 কে বলতে পারি 011 এবং L4 কে বলতে পারি 100। তাহলে কি হলো, আমরা এখানে সত্যিকার অর্থে এই 5টা লেভেলকে 5টা নামকরণ করে ফেললাম, 5টা বিট দিয়ে এখন কম্পিউটারের কাছে আমরা পরিচিত করতে পারবো। তার মানে কম্পিউটার যদি এখানে 000 পায়, তার মানে সে বুঝলো যে আমরা L0 এর কাছাকাছি কোথাও ছিল আমাদের ভ্যালুটা, ভিটির ভ্যালুটা। যদি 001 পায়, তার মানে সে বুঝবে কি আমাদের L1 এর কাছাকাছি ছিল। যেমন আমরা যদি এই সিগন্যালটাকে কনভার্ট করতে চাই, খেয়াল করি সবাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, প্রথমে আমরা আসি আমাদের এই বিন্দুটার ক্ষেত্রে, এই বিন্দুটা কোথায় আছে, আমাদের কাছে L2 এর কাছাকাছি আছে। আমাদের L2 এর ভ্যালু কত ছিল, L2 এর ভ্যালু ছিল 010, তাহলে আমরা কি লিখবো 010। আচ্ছা, এর পরেরটাতে আমরা আসি, এর পরেরটা বলতে আমরা বোঝাচ্ছি যে এই বিন্দুটা কার কাছাকাছি, L3 কত ভ্যালু ছিল আমাদের এখানে
011, তাহলে আমরা এরপরে কি লিখবো, এরপরে লিখবো 011। এরপরে আমরা এখানে আসি, এটা বেসিক্যালি কার কাছাকাছি, এটাও L3 এর কাছাকাছি, সুতরাং আমরা আরেকবার লিখতে পারি 011। এরপরে এই পয়েন্টে আমরা L4 এর কাছাকাছি, L4টা কতখানি, L4টা হচ্ছে 100, সুতরাং আমরা এরপরে কি লিখবো 100। এবং তারপরে আমাদের এই পয়েন্টটা কার কাছাকাছি, এই পয়েন্টটা হচ্ছে L3 কাছাকাছি, সুতরাং আমরা লিখবো 011। এভাবে করে আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের গানটাকে ডিজিটাল সঙ্গে পরিণত করে ফেললাম। তাহলে মোটামুটিভাবে আমাদের আলোচনা কি দাঁড়ালো, যে আমরা বেসিক্যালি দেখলাম যে একটা সিগন্যাল কি জিনিস, সিগন্যাল হচ্ছে এনিথিং দ্যাট চেঞ্জ উইথ টাইম। এরপর আমরা দেখলাম সিগন্যাল কত রকম হতে পারে, লাইট হতে পারে, সাউন্ড হতে পারে। এরপর সেটাকে আমরা কীভাবে ইলেকট্রনিক্যালি ইউজফুল করবো বা ইলেকট্রনিক্যালি কনভার্ট করবো সেটা আমরা দেখলাম। সেক্ষেত্রে অ্যাবজর্ব প্রসেস ট্রান্সমিটের জন্য আমাদের কী করতে হবে সেটা আমরা দেখলাম। এক্ষেত্রে একবার দেখলাম যে ডিসক্রিট টাইম সিগন্যাল, সেক্ষেত্রে আমরা টাইম অক্ষ বরাবর বা এক্স অক্ষ বরাবর সেটাকে ভাঙলাম এবং ওইটুকু নিয়েই কাজ করলাম। পরবর্তী সময় এটাকে আরও সহজ করার জন্য বা কম্পিউটারের জন্য অ্যাবজর্পশনের উপযোগী করার জন্য আমরা কি করলাম, আমরা ওয়াই অক্ষ বরাবর বা ভিটি অক্ষ বরাবর সেটাকে ভাঙলাম। সো আশা করি সবার সিগন্যালের ধারণাটা ক্লিয়ার হয়েছে। আমরা এরপর থেকে এই সিগন্যাল নিয়ে কাজ করা বা চিন্তা করা শুরু করব। আশা করি সবার জন্য লেকচারটা অনেক হেল্পফুল হয়েছে। আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।